এই সিলেটের ভাইয়েরা, মৌলভীবাজারের ভাইয়েরা বলেন, যারা আলেমদেরকে নিয়ে দীর্ঘ 17.5 বছর বিরোধিতা করেছে, আলেমদের নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা কি সম্মানের সাথে এদেশ থেকে বিদায় নিতে পেরেছে? কথা বলেন না, কেন বিদায় নিতে পেরেছে? আমার মনে হয় এর থেকে লজ্জাজনক কথা কিছু হতে পারে না। আলেমদের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশটাই গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে বাড়া ভাতটাও খেয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক আছে? তারা চোরের মতন হেলিকপ্টার নিয়ে পালিয়েছে। কতক্ষণ আমি বলতে চাই, একদল তো আলিম ওলামাদের সাথে বিয়াদবি করে অন্তত হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে। নতুন করে এই বাংলার ভূখণ্ডে কেউ যদি আলিমদের নিয়ে আবার নতুন ষড়যন্ত্রই মগ্ন হয়, এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, ওরা তো সুযোগ পেয়েছে হেলিকপ্টার নিয়ে। তোমরা লুঙ্গি পরার টাইমও পাবা না। কতক্ষণ ঠিক কিনা? কি পরার টাইম পাবা না, লুঙ্গি পরার টাইম পাবা না। সাবধান, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় মাগার ছেড়ে দেয়। কথা বলেন ছেড়ে দেয়। কোরআনের পাখির ওই বক্তব্যটা বারবার আমার আজ কানে ভাসে। তিনি বলতেন, ওরা আমাদের হুজুর দেখলেই বলতো মৌলবাদী, আগাবাদী, মৌলবাদী বলে গালি দিত। ঠিক তবে ঠিক। তিনি বলতেন, মৌলবাদী মূল থাকে নিচে, আর মূলের লোক যদি একটা নাড়া দেয় তোমাদের দিল্লিকে মামু বাড়ি পড়বা। কোথায়? কোরআনের পাখির কথা আজ পরতে পরতে মিলে যাচ্ছে। তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা পাবা না। আজ 350টি আসনের এমপিদেরকে, চোরদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক তবে ঠিক। চোরের দল কি পালাইছে? কোথায়? পালিয়ে লাভ নাই। এখন একটা অভিযানের নাম দিয়েছে ডেভিল হ্যান্ড। কি নাম? আমি তো তার স্যালুট জানাই। শয়তান ধরো। কি ধরো? আগে আমাদেরকে ধরা হতো, আমাদেরকে যৌথ বাহিনীদেরকে লেলিয়ে দেওয়া হতো চিরনির অভিযানের নাম দিয়ে। মনে আছে কিনা জানি না, একটু স্মরণ করিয়ে দিই। রাজশাহী ইউনিভার্সিটি, আমি তো মনে করি একটা কুকুর বলতে গেলেই চলে। ওদের ভিতরে তো মানুষত্ব নাই। বালু হুয়া আদাল, তারা ছিল চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। যারা পিতৃ দিল শিক্ষকের হাত তলে, যারা আমার বোনদেরকে ফিজিং করে, যারা আমার বোনদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে, যারা মেধাবী ছাত্রগুলো যারা ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, যে তরুণগুলো ক্যাম্পাসে বলতো, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? বেশি কোরআনের পক্ষে, এই যে ইসলামের সচিতাল পতাকা তলে সেই করে যাওয়ার টুকরো সন্তানগুলোকে যারা জঙ্গিবাদের দোহাই দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে, এদেরকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডের নাম নিয়ে তাদেরকে পঙ্গুত্ব করে দেয়, ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়। আর তারা মানুষ হতে পারে না, তারা কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? রাজশাহী ইউনিভার্সিটিতে সর্বপ্রথম শুরু হয়েছিল ফারুক হত্যা। তাদের একজন ব্যক্তি, ওই যে বললাম মরে গেছে, কে বা কারা সেফটি ট্যাঙ্কের মধ্যে হত্যা করেছে, এই দায় গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহ সারা, যারা একামতের দ্বীনের কর্মী, যারা নির্ভীক তরুণেরা, তাদেরকে ধরার জন্য নাম দিল কি নাম? চিরুনি অভিযানের নাম দিল, যৌথ বাহিনীর উদ্যোগে। আপনারা জানেন তো, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন আর টুকু সাহেব। মনে আছে আপনাদের? টুকু কি নাম? তাকে আবার মাননীয় স্পিকার বানানো হয়েছিল। আপনারা জানেন তো, যতগুলো চাটুকারিতা করেছে, যারা সব থেকে দেশের জন্য তার পক্ষে চাটুকারি করেছে, তাদের এদেশে প্রমোশন হয়েছে। কাউকে মন্ত্রী বানিয়েছে, কাউকে বিভিন্ন বড় বড় পোস্টের দায়িত্ব দিয়েছে। কথা বলেন। আমি এগুলো বলতে চেয়েছিলাম না, কিন্তু আমি ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতে আমাকে বাধ্য হতে হলো। ভাই না আমার, এদিকে তাকান। সেদিন চিরুনি অভিযানের নাম দিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, অসংখ্য ব্যক্তিদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে। আবার তরুণ প্রজন্ম ছাত্র ভাইদের বিভিন্ন কোচিং সেন্টার গুলো তারা বন্ধ করেছে, বিভিন্ন স্কুলগুলো বন্ধ করেছে। অর্থনৈতিক ভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা যত রকম ষড়যন্ত্র করা দরকার, যত রকম কৌশল অবলম্বন করে, সব কথা তারা পাই টু পাই করেছে। কথা বলেন ঠিক। কিন্তু দীর্ঘ 17টি বছর আমাদের উপর নির্যাতন, নিপীড়নের রোডার চালিয়ে তবুও জনগণের মন থেকে আমাদের নামটা মুছে দিতে পারে নাই, ভালোবাসা মুছে দিতে
পানি নাই, হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে এই মাতৃভূমি বাংলাদেশে আমরা ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা 36 জুলাইয়ের পরে 5ই আগস্টের পরে একটা দিনও বাংলাদেশে টিকে থাকতে পারো না। তোমরা তো দেশপ্রেমিক ছিলে, জনগণের স্বপ্ন দেখাতে এই করেছি সেই করেছি। হ্যাঁ, তোমরা যদি উন্নয়ন করেছো 10 টাকার, চুরি করেছো 1000 টাকা। কথা কন্যা কে জোরে বলেন ভাইরা আমার। তাই বলতে চাচ্ছি যে কথাটি আপনাদেরকে আবারও আপনাদেরকে নিয়ে, যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কোরআনুল কারীমের পক্ষে থাকবেন। ডেভিল হ্যান্ড ওই যে মনে পড়ে গেছে, শয়তান ধরো, এদেরকে ধরিয়ে দিলাও সোয়াব হবে। কি হবে? যারা আমার ভাইকে, নিরীহ ভাইকে মিথ্যা মামলা দেওয়ার মামলার বাদী হয়েছিল, সাক্ষী হয়েছিল, যারা এদেশে প্রকাশ্য অস্ত্র করে দিনের ভোট রাতে করেছে, যারা এদেশে আমার সরল সোনা ভাই বোনদেরকে কোরআনের ক্লাস থেকে তুলে নিয়ে যে জঙ্গিবাদ বানিয়েছে, যারা আমার মায়ের কলিজার টুকরো সন্তানগুলোকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, যাদের চোখ তুলে নিয়েছে, যাদের বুকের মধ্যে বুলেট ছুড়ে বন্ধুর যুদ্ধের নাটক সাজে রাস্তার মাঝে হত্যা করে ফেলে রেখেছে, এদেরকে ধরিয়ে দিলেও সওয়াব হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ডেভিল হ্যান্ড, কি নাম বললাম? শয়তান ধরো। কি ধরো? শয়তান ধরো, ডেভিল শয়তান ধরো। এই শয়তানদেরকে এখন ধরিয়ে দেওয়া দরকার। ওদের সাথে কোনো আতাত করা যাবে না। অনেকে আতাত করার ধান্দা করছে, সব নিউজ আমাদের জানা। ওদের ব্যবসা থেকে রাতের বেলায় কমিশন কারা খায়, ওদেরকে এলাকায় কাদেরকে জামায়াত ধরে আবার লালন পালন করছে, ওদের সাথে মাঝে মাঝে রাতে কারা কথা বলছে, সব আমরা জানি। বাড়াবাড়ি করো না। সুযোগ আসলে ওই সময় ছাত্র আন্দোলনের ভাইদের সাথে নিয়ে এদেশের আপামর জনতা আবার ঢুকে দেবে সব ষড়যন্ত্র। কথাটা ঠিক তবে ঠিক। তারা শুনতে চেয়েছেন, তাফসীর শুনতে চেয়েছেন। এই কোরআন কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে জানা দরকার আছে না? ও সিলেট মৌলভীবাজার রাজনগরের ভাইয়ারা, আমাদের দেশে অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে ঝাড়ফুঁকের জন্য, কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে তাবিজের কিতাবের জন্য, আবার কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি তাই? আরো জোরে বলেন তাই? অনেক আলেম ওলামা আছে, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি কোরআনুল কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। মানুষ মরে যাবে, মাথার কাছে শুধু খতম পড়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোরআনটাকে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দলিল হলো সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আমি অন্ধকার থেকে মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য এই দুনিয়ার মধ্যে আমি কোরআন নামক কিতাবটাকে পৃথিবীতে প্রেরণ করেছি। এবার আমার দিকে তাকান। নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? একটু আওয়াজ দিয়ে বলে, লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আমার আল্লাহ কি বলে দেখেন, আমার কথা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে 30 পারা কোরআনুল কারীমকে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তুমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি আমার এই কোরআনের বিধান যদি বান্দা তোমরা মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ তাআলা লাভের কথাটা বললেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ লাভের কথাটা বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজে বাস করবা। কথা কার? আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের, এখানে আলিমুল আমাদের কথা কার? আল্লাহর দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধান মেনে নাও, তাহলে তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজে বাস করবা। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য এদেশের আলিম ওলামা একটা স্লোগান দেয়, আপনারা জানেন কিনা জানি না। স্লোগানটা হলো এই, সব সমস্যার সমাধান। আপনারা শুনেছেন এই স্লোগান? এই স্লোগান শুনবেন কিন্তু 17টা বছর ওই স্লোগান শুনেছেন। নেতা গুটি বেচার টাকা, অবৈধ কিছু টাকা ইনকাম করেছে, আগামী দিনে চেয়ারম্যান হবে। কর্মীদের মধ্যে শোন, এদিকে আয়, রাজনগরে এই টিকিট দিলাম, অমুক হোটেলে ভালো বিরিয়ানি পাওয়া যায়, এই টিকিট দেখালে 1 প্যাকেট বিরিয়ানি দেবে, আর তোদের মোটর সাইকেলে 2 লিটার তেল দেবে অমুক অমুক পাম্পে গেলে, আর 1000 টাকার তোদের নোট দিলাম। কালকে রাজনগর গরম করবি, যেহেতু আমাকে নমিনেশন দেবে না, ওই কেন্দ্রের দৃষ্টি আনার জন্য আমার কিছু টাকা আছে, কি স্লোগান দিবি? জালো জালো আগুন জালো, অমুক জোনার গদিতে আগুন জ্বালাও একসাথে, আছে না না? এই ভংবাং স্লোগান জীবনে দিয়েছে, ভালো স্লোগান দেন নাই। এখন ভালো কিছু স্লোগান দেওয়া দরকার। শুনতে চান? শুনতে চান? বলেন তাহলে সব সমস্যার সমাধান। যেটা বলবে না ওটা ও একটু কষ্ট হবে, ওটা একটু মুখস্থ করে নেন, যেহেতু ওরা 17 বছর স্লোগান দেয় নাই। বলেন সব সমস্যার সমাধান, বলেন দিতে পারে আল কোরআন, বলেন সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সব সমস্যার সমাধান। ভুল হবে স্লোগান আর আপনাদের? এই স্লোগান চলবে? এই স্লোগানের মধ্যেই জাতির কল্যাণ। ওই ভুংবাং স্লোগান আর দেওয়া যাবে না। এই 1000 টাকার নোট আর 1 প্যাকেট বিরিয়ানির আশা ছেড়ে দেন। এখন চেটিপুটি খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। কথা কেন দেখা? চেটিপুটি খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। এ জাতির নেতৃত্ব দিতে গেলে আর চেটিপুটি খাওয়ারদের দেখতে চাই না, জাতি এখন খেটে খাওয়াদেরকে দেখতে চায়। কথা বলে ঠিক তবে ঠিক। কষ্ট হয়, খারাপ। খালি পৃথিবীতে শান্তি দিতে পারে কার বিধান? আল্লাহর বিধান। দলিল সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াত কি? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কি আমার বানানো কথা? কার কথা? কোরআনটা বাড়ি গিয়ে একটু খুলে দেখবেন। দলিল সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র এই জাতিকে উপহার দিতে চাও, তাহলে আমার কোরআনের বিধানটাকে তোমরা মেনে মেনে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো? আমাদের শান্তি চাওয়া কেমন হয়েছে জানেন? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? আগুন লেগেছে। বাড়িওয়ালা চিৎকার করে বলছে, এই গ্রামবাসী বাঁচাও বাঁচাও, আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। প্রতিবেশীর আর্তনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলো, আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দেই তো মাঝে মাঝে জমিনে সেচ দেয় সালো মেশিন দিয়ে, তা আমার দোকানে 5 গ্রাম ডিজেল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা একটু নিভাই দেন। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 গ্রাম ডিজেল। বলেন তো ভাইয়ের আগুন নিভে না বাড়বে? জোরে বলেন। গাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার যা ছিল আরো তো সব শেষ হয়ে গেল। ও গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। প্রতিবেশীর আর্তনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? কথা বলেন না কেন? কিসের দোকানদার? চিন্তা করলো, আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হোন্ডা চালায়। আমার দোকানে 50 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে না। অন্তত পক্ষে 2 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভাই দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 গ্রাম পেট্রোল। বলেন তো মৌলভী বাজারের রাজনগরের ভাইরা, আগুন লিভে না বাড়বে? যারা বলছেন না আপনাদের আগুন লিখতেও পারে, ঠিক কি না? বলেন আগুন লিভে না বাড়বে? মাশাআল্লাহ। বলেন তো ওই বাড়ির আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? এর জোরে বলেন কি? ও রাজনগরের ভাইরা, কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন দোকানের ডিজেল কেন,
গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি কেউ নিভাতে চায় ওই আগুন নিভবে না। এই পৃথিবীতে কারোর বাড়িতে যদি আগুন ধরে যায় ওই আগুন দোকানের পেট্রোল কেন, গোটা বিশ্বের সব পেট্রোল দিয়ে যদি কেউ আগুন নিভাতে চায় ওই আগুন নিভবে না, বরং জাগরের লেলিহান শিকাম আর দাও দাও করে সব কিছু পুড়িয়ে সরকার করে দেবে। তেমনি করে অশান্ত পৃথিবী থেকে যদি আজ ধর্ষণ বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, চুরি বন্ধ দেখতে চান, ডাকাতি বন্ধ দেখতে চান, ইফতিজিং বন্ধ দেখতে চান, জনগণের মেন্টেট হরণ করা যদি বন্ধ দেখতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলে ঠিক কিনা? কথা কার? জোরে বলেন কার? এগুলো বন্ধ করতে হলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। দলিল সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার রাগ বললে আল্লাহর উপরে করে, আমরা তো তার গোলাম, আমাদের এই মেসেজ দেওয়ার দায়িত্ব, এটা তো আমাদের বানানো কথা নয়। ঠিক কি কষ্ট হয়, মন খারাপ। খালি শুরুতে 3টা কথা বলেছি, এখন তাফসীরের দিকে যাচ্ছি। কয়টা কথা? নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা নির্ভেজাল, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, সেটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করব, জীবনে এটা নিয়ে বিরোধিতা করব, ষড়যন্ত্র করব না। এই যে মাহফিল হচ্ছে, আজকে কোনো অনুমতি লেগেছে? কোন আতি নেতা পাতি নেতার বাড়ি ধর্ণা ধরা লেগেছে? আর বিগত স্বৈরাচারের আমলে আমরা বাংলাদেশে কোরআনের মাহফিল দিতে গেলে আগে আতি নেতা পাতি নেতার বাড়িতে যাওয়া লাগতো, মদখোর তারিখদের পোস্টারে নাম দেওয়া লাগতো। আছে না নাই? আমি সাক্ষী দিচ্ছি, এমনও মাহফিল আছে, আমরা অনেক সময় মাহফিলে কথা বলতে গিয়ে দেখি মদখোরে সভাপতির মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছে, প্রধান অতিথির মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছে। আমি নিজে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। ও ভাই, তুমি মাহফিলের সভাপতি হও, আমার কোনো দুঃখ না। তুমি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ধর্মীয় উপাসনা এগুলোতে সভাপতি হও, কিন্তু তোমার আমলের তো পরিবর্তন হওয়া দরকার, তোমার চরিত্রের তো পরিবর্তন হওয়া দরকার। একটা মাদ্রাসার সভাপতি হবে মদখোর, যাতে সেটা মেনে নিতে পারে না। একটা মসজিদের সভাপতি হবে একজন নারীখোর, এটা মেনে নিতে পারে না। একটা মাহফিলের সভাপতি হবে দেশের সম্পদ লুণ্ঠনকারী, জনগণ সেটা মেনে নিতে পারে না। একটা মসজিদের সভাপতি হবে এদেশের সম্পদ লুণ্ঠনকারী, জনগণ সেটা মেনে নিতে পারে না। তার কারণে আমরা আজ স্বাচ্ছন্দ্য যে কোরআনের মাহফিল হচ্ছে, এতে যে আমরা খুশি না অখুশি? বলেন না কেন? এদের বাদে মাহফিল হচ্ছে, খুশি না অখুশি? প্রয়োজন হলে ওদের টাকার দরকার নেই, ওদের টাকা নেওয়ার দরকার নেই, তবু আমাদের ইমানটাকে মজবুত রাখবেন। আপনাদের দুটি পায়ে হাত থেকে পড়ে গেলাম, অতীতের স্বৈরাচারের মতন আর কোনো পদ্ধতি আমরা দেখতে চাই না। প্রয়োজন হলে মাদ্রাসা জরাজীর্ণ অবস্থা থাকবে, তবু কোনো অতিথি মদখোর তারিখোর আমরা বানাবো না, কোনো নিশাখোর, কোনো নারীখোরদেরকে মাহফিলের সভাপতির দায়িত্ব দেব না, কোনো ধর্মীয় পোষণের দায়িত্ব দেবো না। রাজি আছেন আপনারা? আপনারা যদি সজাগ থাকেন, ওরা এইগুলো নিয়ে আর বাড়াবাড়ি করতে পারবে না। আর আপনারা যদি আপনারা যা হচ্ছে হয়ে যায়, ওই যে আমাদের দেশে একদল আছে না, ফেতনা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোনো সমস্যা নাই। আজ যেই বলা যায় ভাই ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করাও এটা ফরজ, ওয়াকিমুস সালাত, শুধু নামাজ পড়া ফরজ নয়, ওয়াকিমুস সালাত শব্দের অর্থ এই নামাজ সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে ফরজ করেছেন কে? কথা বলেন না কেন? কে? অমিয়া মসজিদের এই কোণে বসে জিকিদাত ঝাড়ো কষে, মসজিদের এই কোণে বসে জিকিদাত ঝাড়ো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাই ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলে ঠিক কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, নবীকে উহুদের ময়দানে 2টি দাঁত শাহাদাত বরণ করতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত,
আমার নবীকে তাইফের প্রান্তে শরীর থেকে রক্ত ঝরাতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে 3.5 বছর শিহাবে আবু তালিবের মধ্যে জেল খাটতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, নবীর সাহাবীদেরকে শাহাদাত বরণ করতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, বর্তমান হকপন্থী ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলোকে ফাঁসির কাছে ঝুলতে হতো না। কথা বলে ঠিক? শুধু নামাজ পড়েই তার আল্লাহর জান্নাত পেয়ে যেত। কতক্ষণ ঠিক না বেটি? অতএব আপনাদেরকে বলে সজাগ থাকতে হবে। কি থাকতে হবে? আপনারা যদি সজাগ থাকেন, আর কোন স্বৈরাচার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যদি 1000 টাকা 2000 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যান, আমাদের আর কোনো করণীয় কিছু নেই। মনে রাখবেন, এটাই শেষ চান্স, এটাই শেষ সুযোগ। সব ঘোড়ার দিন দেখা শেষ। আগামীর দাড়িয়ার টুপিয়ালার হবে বাংলাদেশ। এটা যদি আপনাদের মনে প্রাণী ধারণ থাকে, তবেই এই বাংলাদেশের ঠিকানা আবার নতুন করে খুঁজে পাবে। নইলে আবার যদি নতুন করে আপনারা যদি অন্যরকম সিদ্ধান্ত নেন আর নীরব ভূমিকা পালন করেন, এই বাংলাদেশের গন্তব্য কোথায় কি থাকবে তা আমরা বলে শেষ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা ভাইরা? আমার কষ্ট হচ্ছে? এবার আসুন, আমি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, কমন একটা আয়াত। কি আয়াত? যে আয়াতের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, বিদায় নিব। এদিকে তাকান। জুমার নামাজ পড়েন কারা কারা? একটু হাত তোলেন। জুম্মার নামাজ পড়েন আপনারা? মাশাআল্লাহ, হাত নামান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাগ করেছেন? হ্যাঁ। জুম্মার নামাজে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে। যে আয়াতটা বঙ্গভবনেও তেলাওয়াত হয়, গণভবনেও তেলাওয়াত হয়, সংসদের মসজিদেও তেলাওয়াত হয়। এদেশে 550 ডিজিটাল মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদগুলোতেও তেলাওয়াত হয়। আমার আপনার জামে মসজিদগুলোতে, কেন্দ্রীয় জামে মসজিদগুলো যেখানে জুম্মার নামাজ হয়, সেখানেও তেলাওয়াত হয়। ভাই কিনা? দেখেন তো আয়াতটা পরিচিত কিনা? আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াত কি কোনোদিন শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় শুনেছেন? একটু বলতে হবে কোথায়? এই নামাজ। কিন্তু আমাদের দেশে এই আয়াত তেলাওয়াত আছে, মগার আমল নাই। কি নাই? এদিকে মিলাই নেন, আমার কত সত্য না মিথ্যা। এদিকে তাকান। আমাদের দেশের ইমাম সাহেবরা যখন এই আয়াত তেলাওয়াত করে, আমরা তখন এতটুকু বুঝি যে এই আয়াত যখন তেলাওয়াত করে রহিম চাচা, করিম চাচা, যখন ইমাম সাহেব বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তার মানে তারা এতটুকু বুঝেছে, অর্থ বুঝুক আর না বুঝুক, এখন উঠে দাঁড়াও, কি হবে? ফজরের নামাজ শুরু হবে। আসলে কি তাই? এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। এখানে তো মাদ্রাসা ছাত্রদেরকে আমাদের হুজুর আগে বলতো, যেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা। ছোটবেলায় আমাদের স্যাররা বলতো, এটা 2 স্টার দে, এটা 3 স্টার দে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবি, পরীক্ষায় আসবে। স্যারেরা বলতো না? কি বলতো না? 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতো না? এই আয়াতটা এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ, যার কারণে এই আয়াতটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে। কিন্তু ওমর ইবনুল আব্দুল আজিজ নাম শুনেছেন? ওমর ইবনুল আব্দুল আজিজের জামানায় তিনি চিন্তা করলেন, এই আয়াতটা নিয়ে গবেষণা করলেন। চিন্তা করে দেখলেন এই আয়াত অত্যন্ত ভাব গম্ভীর্য, অনেক অর্থবহ। তাই তিনি তার জুম্মার নামাজে ইমাম সাহেবদেরকে অর্ডার করলেন যে অন্ততপক্ষে জুমার দিনে সপ্তাহে একদিন সানি খুতবার মধ্যে আপনার এই আয়াতটা তেলাওয়াত করে জাতিকে শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা ছোট হতে পারে, কিন্তু এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন? গুরুত্বপূর্ণ। এখানে আলেম উলামা বসে আছে। সংক্ষিপ্ত কথা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। যেহেতু তাফসীর মাহফিল, একটু তাফসীর না করলে তো গুনাহগার হয়ে যাবে। এদিকে তাকান। কয়টা? 6টা। 3টা আদেশ করেছেন আল্লাহ। কয়টা? আর 3টা নিষেধ করেছেন। তাহলে তিনে তিনে কত হয়? 3টা আদেশ আর 3টা কি? নিষেধ। তাহলে 3 আর 3 কত হয়? 6। কিন্তু এই 6টা বিষয় আমরা কখনো মাথা ঘামাই নাই, আমরা কখনো এটা নিয়ে গবেষণা করি না। শুধু এতটুকু গবেষণা করেছি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মানে এখন
খুতবা শেষ হবে, উঠে দাঁড়াও, নামাজ শুরু হবে। ঠিক কি? এটাই বুঝেছেন, ঠিক না? মোট কথা এটাই আপনারা বুঝেন। এটা আসলে কি তাই? নবীজি কি বলছেন তাকান। নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি শুধু এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে যদি সাজাতে পারতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত। সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ হওয়া যেত? কথা কয় না, কি মানুষ? সোনার মানুষ রূপান্তরিত হওয়া, সোনার মানুষ হওয়া। তাহলে সেই 6টা বিষয় জানা দরকার আছে না নাই? এদিকে তাকান। 3টা আদেশ আগে জেনে নেই। কি কথা বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আমি আল্লাহ তাআলা, 1 নাম্বার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। কি বিচার? কথা কয় না, কি বিচার? কথা কার? আল্লাহ। তাহলে জুম্মার নামাজ যারাই পড়েছে, এদেশের যত বিচারক, এদেশের যত রাজনীতিবিদরা জামি মসজিদে যারা নামাজ পড়েছে, এই আয়াত তারা শোনে নাই। কথা কার নাকি শোনে নাই? কিন্তু মগার শুনেছে, আমল করে নাই, অর্থ নিয়ে গবেষণা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কিন্তু বাংলাদেশের মুসলমান স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, আমাদের দেশের মসজিদ ইমাম সাহেবরা জুম্মার নামাজে আয়াত তেলাওয়াত করেছে, কিন্তু আমরা আমল করি নাই। যদি সত্যিকার অর্থে ইমাম সাহেবের এই কথা শোনার পরে যদি আমরা আমল করতাম, এই স্বাধীনতার 53টি বছর বাংলাদেশে কোনো মানুষ অন্যায় করে পারে পেয়ে যেত না। এতো ন্যায় বিচার আছে আমাদের দেশে? আমাদের দেশে আছে স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। চুরি করলে ধরা পড়লে আগেই এমপি সাহেব ফোন করে দেয়, ওসি স্যার, বলে জি স্যার। একটা চোর ধরেছেন নাকি? কয় জি স্যার। কয় কি সহ? কয় গরু সহ। কয় এটা আমার দলের অমুক নেতা, করে ছেড়ে দাও। কয় স্যার গরু সহ। কয় গরু শুধু ছেড়ে দাও, আছে না? এমপি সাহেব ফোন দিয়ে বলে, হ্যাঁ এসপি স্যার, বলে জি স্যার। কাউকে কি ধরে? তোমার জি স্যার, একজন অস্ত্রবাজকে ধরেছি, অস্ত্রবাজ অস্ত্র সহ ধরেছে। এমপি সাহেব ফোন করে বলে দেন, এটা অমুক চেয়ারম্যানের ভাতিজা, একে তাড়াতাড়ি ছেড়ে দাও। এসপি কয় স্যার অস্ত্র সহ। কয় অস্ত্র শুধু ছেড়ে দাও, আছে না নাই? এমপি সাহেব টেলিফোন করে বলে দেন, হ্যালো। কয় জি স্যার, কিছু বলবেন? ভাই তুমি কি আজকে কোনো ব্যক্তিকে ধরেছো? জি। কিসের জন্য? কয় নারী সহ ধরা পড়েছে। কি সহ? নারী খোর আমাদের দেশে আছে না নাই? এদেশের একামতের কর্মীরা নারী খোর নাই। ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলো কিন্তু ধর্ষণকারী নাই, কিন্তু জোর করে তাদেরকে বানানো হয়েছে। আমরা তো সেই ব্যক্তি, আমরা তো সেই মানুষ। আমরা যখন ছোটবেলায় ইউনিভার্সিটিতে কলেজে পড়েছি, আমরা ততন্ত্র পহেরি নাই। আপনাদের মেয়েগুলোকে আমরা পাহারা দিয়েছি, কোনোদিন ইফতিজিং করে নাই, মাথা নিচু করে দাঁড়িয়ে আমরা তাদের ততন্ত্র পহেরি নাই, পাহারা দিয়েছি। দেখবেন যেই ক্যাম্পাসের তরুণেরা ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, যারা বলে হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, অল্পরান তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, এই কাফেলার ছেলেগুলো কোনোদিন পরের মেয়েকে ধর্ষণ করে না, ইফতিজিং করে না। অথচ জোর করে তাদেরকে ধর্ষণকারী বানানো হয়, ইফতিজিংকারী বানানো হয়, মিথ্যা তহমত দিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত। অথচ ইতিহাস আপনাদের জানা আছে কিনা জানি না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদেরকে একসময় সোনার ছেলে বলা হতো, একটা ছেলের নাম ছিল জসিমউদ্দিন মানিক। 100 ইজ্জত, নারীর ইজ্জত হরণ করেছে ক্যাম্পাসের মাটিতে। তাকে সোনার ছেলেরা মিষ্টি বিতরণ করে, ফুলের মালা গলায় দিয়ে, তাকে মাথায় হাত বুলিয়ে তাকে প্রমোট করেছে। কথা কেন ঠিক কিনা? সেই জসিমউদ্দিন মানিকের বিচার হয় না যে আমার দেশের 100 নারীর ইজ্জত হরণ করে তাদেরকে ফাঁসির কাস্টে চড়াই না। অথচ মতিউর রহমান শহীদ, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এরপরে আল্লামা হাতেম সাইদির মতন ব্যক্তিকে মিথ্যা তহমত দিয়ে ধর্ষণকারী বানিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। জাতি এখন স্পষ্ট বুঝতে পারছে এটা স্বৈরাচারের মনের খায়েশ পূর্ণ করেছে, প্রকৃতপক্ষে তারা অপরাধী ছিল না। কথা গান ঠিক না বেঠিক? কথা বলেন।
অথচ তথ্য প্রযুক্তির যুগে বহু এদেশে এমপি, উপজেলা চেয়ারম্যান তোদের সোনার ছেলেদের বহু ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা চাইলে তাদেরকে দিনে দিনে ফাঁসির কাছে জোড়াতে পারি। কথা বলেন, অথচ কোনো প্রমাণ নাই। গাঁজাখোর বিচারকেরাও সেরকম হয়, সাক্ষী দিচ্ছে। আমি 6 কিলোমিটার দূর থেকে দেখলাম এটিএম আজহারুল সাহেব বদরগঞ্জে কিছু নারীদেরকে উত্তক্ত করে রাজাকারদের হাতে তুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? কয় কিলোমিটার? অথচ সামনে যদি পত্রিকা দেওয়া হয় নিজের নামটা পড়তে 1000 পাউরের চশমা লাগে, আছে না নাই? আর মদগোর তারিখর সাক্ষী দিচ্ছে আমি 6 কিলোমিটার দূর থেকে দেখলাম যে এটিএম আজহারুল সাহেব কি করছে? নারী সাপ্লাই করছে, ধর্ষণ করছে নারীদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমি বাংলাদেশের বিচারকদেরকে বলতে চাই, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে যারা মানবাধিকারের দোহাই দিয়ে জাতির জ্যেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, অতি বিলম্বে ট্রাইব্যুনাল বন্ধ করে প্রকৃতপক্ষে আমাদের এটিএম আজহারুল ভাইকে মুক্তি দেওয়া হোক। কথা বলে ঠিক কিনা? যদি আবার আমার ভাইয়েরা আমরা বলতে চাই, অবৈধভাবে আমাদের অনেক নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হয়তো কিছু করতে পারি না, তবু দেশের হাজারো তরুণ বুক পেতে দিয়েছে বুলেটের সামনে তাদের জন্য। কথা গান ঠিক কিনা? হাজারো তরুণ শাহাদতের পেয়ালা পান করেছে। এই যে সিলেট মৌলভীবাজার আপনাদের এলাকার আলমাস ভাই, তাই না, শহীদ হয়েছে। এরকম হাজারো তরুণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, হাজারো তরুণ আলিম উলামা ইকামতের দ্বীনের কর্মীদের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নাজারানা পাশ করেছে। কথা আমি বলতে চাই, যেই জমিনে এখনো আলেমদের জন্য শহীদ হয়, জীবন দেয়, সেই জমিনের রক্ত কোনোদিনই বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই জমিন একদিন উর্বর হবে। বাংলার কালেমার পতাকার পাশে আরেকটি বাংলাদেশের লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজতে পতাকা উত্তোলন হবে। এটা দীপ্ত আমরা স্বপ্ন দেখছি। কথা বলে ঠিক না? এর জন্য আমাদের ঈমানটাকে মজবুত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি বলেন আলহামদুলিল্লাহ। রাজি আছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল 90 নম্বর আয়াতে প্রথমে আমাদেরকে আদেশ করলেন কি করার জন্য? একটু বলেন না কেন? কি বিচার? ন্যায় বিচার। এই ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? কি বলতে দেখেন, নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা ন্যায় বিচারের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা এক বিগত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো যখন পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে একটু ছায়ার জন্য, কিন্তু পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলছেন সেদিন একটা মাত্র ছায়া থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আমার নবী বলছেন এই আল্লাহর আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ছায়া দান করবে। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ছায়া দান করবে তারা হলো ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক, যারা হক বিচার করেছে, সত্য বিচার করেছে, কোনো বাতিলের চক্ষু রাঙানো দেখে সত্য বিচারকে উল্টাই মিথ্যা তারা রায় দেয় নাই, এরা হচ্ছে ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে সর্বপ্রথম তাদেরকে ছায়া দান করবে। শুধু তাই নয়, আমার নবী বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছে, যত সাহাবা আজমাইন, যত শহীদ ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ যেই নবী রাসূল এবং সাহাবী এবং শহীদদেরকে জান্নাতের মধ্যে যেই জান্নাতে থাকার অনুমতি দান করবে, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হক বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচারের পক্ষে থাকবে, ন্যায় বিচার যারা করবে, নবী বলছেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল এবং সাহাবা আজমাইন শহীদ ব্যক্তিদের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করবে। কি মর্যাদা, কি সম্মান ন্যায় বিচারকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। কিন্তু আমার দেশের বিচারকেরা
স্বাধীনতার ৫৩টি বছর পার হয়ে যায়, আমরা ন্যায় বিচার পাই না। যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, কোন স্বৈরাচার ১৭.৫ বছর কেন ১৭ সেকেন্ড বাংলার জমিনে টিকে থাকতে পারত। কতক্ষণ ঠিক কিনা? খালি ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? আপনারা কি ন্যায় বিচার করতে চান? যদি ন্যায় বিচার করতে চান তাহলে আল্লাহর আইন থাকতে হবে পার্লামেন্টে। কোথায়? যদি আল্লাহর আইন যদি বাংলার পার্লামেন্টে না থাকে, ন্যায় বিচার করো কখনো সম্ভব, ন্যায় বিচার করা কখনো সম্ভব নয়। এই জন্য দেশের মানুষের একটা স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা থাকে তখনই সৎ লোকের শাসন বর্তমান। ঠিক না? ঠিক। আমার নবী ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। শেষের দিকে চলে আমার দিকে তাকান, আমরা তো নবীর উম্মাহ, নবীর সুপারিশ পেতে চান কিনা বলে? সেই নবী ছিলেন ন্যায় বিচারক। কেমন ন্যায় বিচারক ছিল? আমার দিকে তাকান। নবীজির মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না, দলীয়করণ ছিল না, আত্মীয়করণ ছিল না। কেমন নবী ছিলেন বিচারক? এদিকে তাকান। নবীজির জামানায় মক্কায় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছিল, নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। কি নাম বললাম? ফাতেমা মাখজুমিয়া। এই মেয়েটি যখন চুরি করেছে, আল্লাহর নবীর আদালতে বিচার গেছে। এখন বলেন, নবী রাষ্ট্র পরিচালনা করতেন কি দিয়ে? কি দিয়ে? কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু, তোর ছেলে হোক এবং মেয়ে হোক তার কি করে দাও? একটু বলেন না কেন কি করে দাও? আজ এই বাংলাদেশে চোরের বিধান যদি বাংলাদেশে পার্লামেন্টে থাকতো, হাজার হাজার কোটি টাকা কেউ লুণ্ঠন করে দাদা বাবুর দেশে নিয়ে যেতে পারতো না। আর যদি চোরের বিধান বাংলাদেশের পার্লামেন্টে থাকতো, আমি মনে করি বাংলাদেশের টাকা লুণ্ঠন করে কেউ বিদেশের মাটিতে সেকেন্ড হোম বানাতে পারতো না। ঠিক না? বাংলাদেশে যদি এই চোরের বিধান, যদি আল্লাহর আইন যদি বাংলার পার্লামেন্টে থাকতো, আমার বিশ্বাস স্বাধীনতার ৫৩টি বছর পরেও আমি মনে করি এদেশের সর্বপ্রথম যদি হাত কাটা পড়তো, এদেশের এমপি আর মন্ত্রীদের আগে হাত কাটা পড়তো। কথাটা ঠিক। যার কারণে চোরের দল এই আইন চাই না। এই আইন যারা চায় তাদেরকে আগে তকমা দেয়, এরা জঙ্গিবাদ, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ। আল্লাহর আইন বাংলাদেশের পার্লামেন্টে যারা চাইছে, আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান আপনাদের কলিজার টুকরো সন্তান, গোটা বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা নামে গোটা ওয়ার্ল্ডের মতন তিনি পরিচিতি লাভ করেছেন। তার মতন ব্যক্তিকে জঙ্গিবাদ বানানো হয়েছে, তার কলিজার টুকরো সন্তানকে জঙ্গি বানিয়ে দীর্ঘদিন তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। কথা বলে অথচ আপনারা তার চেনেন না। আপনাদের এলাকারই তো সন্তান, তিনি কখনো অস্ত্রবাদী করে নাই, তিনি কারণ মেয়েকে জোর করে নিয়ে এসে রাতের আধারে তুলে ফুর্তি করে নাই। তিনি ছিলেন একামতের দ্বীনের একনিষ্ঠ একজন কর্মী, এই জাতির পথহারা মানুষের রাহবার, মানবতার ফেরিওয়ালা। শুধু গরিব মেহনতি মানুষের জনগণের কাছে আল্লাহর দ্বীন উপস্থাপনা করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কারণে মিথ্যা তহমত দিয়ে তাকে দিনের পর দিন, রাতের পর রাত তাকে কষ্ট দিয়েছে স্বৈরাচারীরা। কথা বলে ঠিক না? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? আমার ভাইরা আমার, খালি নবীজি ছিলেন একামতের, এদিকে তাকান, নবী ছিলেন দিন প্রচারক, এই নবী ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। আল্লাহ নবীর কাছে বিচার গেল, মেয়েটির নাম কি বলেছি? ফাতেমায়ে মাখজুমিয়া। এই মক্কার বিশাল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অনেক টাকাওয়ালা, বংশীওয়ালা। এখন এই মেয়েটির যখন বিচার আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহর নবী বিচার করলেন, প্রকৃতপক্ষে অপরাধী ধরা পড়লো। সেই মেয়েটির নাম কি? ফাতেমায়ে মাখজুমিয়া। এখন নবী আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহর নবী বললেন, এই মেয়েটি চুরি করেছে, প্রমাণিত হয়েছে, আমার আদালতে তার হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, সবেমাত্র মক্কা বিজয় হলো, এই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই ধরনের হাত কাটার যদি আইনগুলো কার্যকারিতা করে, অনেক মানুষ হয়তো ভয়তে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, এখান থেকে দূরে সরে যাবে, আমাদের দিন প্রচারের আরো নেক্সট টাইমে বাধা হতে পারে। এই জন্য কয়েকজন সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে কেমনে করে এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশীয় পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়ার হাত কাটা বাদ দেখে হালকা কোনো শাস্তি যদি বিচার কার্যটা নবীজি করতেন, আমাদের জন্য বড় ভালো হতো। কি হতো বলেন না কেন? ভালো হতো। কিন্তু ভয়তে কেউ নবীজির সামনে যেতে পারে না।
কয়েকজন সাথী চিন্তা করলেন, নবীজির একজন পালক পুত্র ছিল, নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তার একটা পালক পুত্র ছিল, নাম ছিল উসামা ইবনে যায়েদ। সব সাথীরা ডাকলেন, উসামা ইবনে যায়েদকে নবীজি খুব ভালোবাসে, নাতি হিসাবে খুব স্নেহ করে আদর করে। সবাই বলেন, উসামা তোমরা আমার পক্ষ থেকে তুমি আল্লাহর নবীর কাছে যাও, এই ফাতেমাই মাখজুমিয়ার হাত কাটা বাদ থেকে হালকা কোনো শাস্তিটা রাসূলকে দিতে পারো, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওসামা সাথীদের কথা অনুযায়ী চলে গেলেন আল্লাহর নবীর কাছে। নবীজির একটা ভালো বৈশিষ্ট্য ছিল, কেউ যদি নবীজির সামনে দিয়ে হেঁটে যেতেন বা কেউ যদি নবীজির কাছে যেতেন, সবার আগে রাসূল তার আগেও সালাম দিতেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলের দ্বিতীয় ভালো আরেকটা গুণ ছিল, কোন মানুষ যদি আল্লাহ রাসূলের সাথে কথা বলতে চাইতে, সে যদি ছোট্ট বালক হতো, সে যদি বিধর্মী হতো, আল্লাহর নবীর একটা ভালো গুণ ছিল, যতক্ষণ পর্যন্ত তার কথা বলা না শেষ হতো, আল্লাহর নবী তার কাছ থেকে ডান দিকেও নাই বাম দিকেও নাই তার চেহারাটা ফিরাই নিতেন না, অর্থাৎ তার কথা মনোযোগ দিয়ে রাসূল শেষ পর্যন্ত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নেতার বৈশিষ্ট্য, কথাখান ঠিক না বেটি? আর আমাদের বাংলাদেশে এমনও নেতা আছে, কোনো রকম পাশ করে রাতের রাতারে, দিনের ভোট রাতে করে পাশ করে, এরপরও কর্মীরা যখন গিয়ে বলে একটু রাস্তা খারাপ একটু দেখা করে আসি, আগেই সামচাগুলো বাড়ির বাইরে থেকে বলে এখন নাই, এখন নাই। আছে না নাই? আপনাদের দেশের মনে এরকম সামসা নাই? আছে। হ্যাঁ, বাংলাদেশের মুসলমান যেই নেতার সাথে দেখা করতে গেলে চামচারা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, স্বাধীনতা 53টি বছর পর দায়িত্বহীন করতে আপনাদের জ্বালাতে চাই, এই নেতার জাতি দেখতে চাই না, যারা ওমরের মতন ভূমিকা পালন করে রাত দিন 24 ঘন্টা, যাদের দরবার উন্মুক্ত থাকবে, যাদের সাথে দেখা করতে গেলে কোনো বডিগার্ড লাগে না, কোনো চামচার অনুমতি লাগে না, সেই নেতা জাতি আগামী দিনে দেখতে চায়। কথা বলে ঠিক? আমার ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে বললেন, উসামা এবার কোনো কথা বলবা নাকি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি একটা কথা বলতাম। নবীজি বলছে, বলো কি বলতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকান, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা মেয়ে চুরি করেছে, নাম হলো ফাতেমায়ে মাখজুমিয়া। আমরা কয়েকজন সাথী চিন্তা করলাম, এর যদি হাত কেটে দেওয়া হয় আমাদের সমস্যা হতে পারে, যেহেতু টাকাওয়ালা বংশীওয়ালা। আমাদের দেশে টাকাওয়ালার বিচার অতীতে একরকম হতো না, গরিবের বিচার একরকম আর ধনীর বিচার একরকম হয়, আছে না নাই? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আলেমদেরকে, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধনীর বিচারও হবে যেমন, গরিবের বিচারও হবে তেমন, কোনো বৈষম্য থাকবে না। ইসলাম কোনো বৈষম্যকে পছন্দ করে না, সকলের সমান অধিকার। কথা বলে ঠিক? কিন্তু বিগত সরকারের আমলে নয়, স্বাধীনতার 53টি বছর আমাদের দেশে শুধু বৈষম্য তৈরি করে রাখা হচ্ছে। ঠিক তবে ঠিক কষ্ট হয়। ওসামা বললে, নবীজি বলছেন, বলো কি বলবা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমায়ে মাখজুমিয়া আমি এটি চুরি করার অপরাধে হাত কাটার কথা বলে, তাকে কি বাদ রেখে হালকা শাস্তি দিয়ে বিচারটা করা যায় না? শোনার সাথে সাথে নবীজির চোখগুলো লাল হয়ে গেল। আল্লাহর নবী রেগে গেলেন, এবার ডাক বললেন, উসামা তুমি কি বললা? তুমি কি জানো না আমি রাসূলের ইন্তেকালের আগে এই পৃথিবীতে আল্লাহ অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, অনেক নবীদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছে, যেমন তাওরাত, জাবর, ইনজিল যেই নবীদের উপরে নাজিল হয়েছে, এই নবীদের কওমের লোকেরা তাদের নবীদের ইন্তেকালের পরে তারা এই কিতাবের মধ্যে অনেক রদবদল করেছে, মন গড়া কথা লিখেছে, যার কারণে এই কওমের লোকদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছে। তাদের নবীদের ইন্তেকালের পরে তাদের উপর অভিশাপ দিয়েছে। ও উসামা, তুমি কি চাও আমি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আল্লাহর কোরআন বাদ দিয়ে মানবের রচিত কোনো মতবাদ দিয়ে তাদের বিচার করি, আর এই কারণে আল্লাহ আমাদের উপরে লানত বর্ষণ করুক, এটা কি তুমি চাও? উসামা বললেন না। তখন নবীজি দায়িত্বহীন কণ্ঠে ডাক দিয়ে বললেন, ও উসামা, তাহলে তুমি শুনে রাখো, আজ এই ফাতেমায়ে মাখজুমিয়া কেন, আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমাও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত কাটার আইন থেকে আমি পিছু পা হতে পারতাম না। সুবহানাল্লাহ। আমিও তার হাত কেটে দিতাম। আমার নিজের মেয়ে যদি ফাতেমাও চুরি করতো, আমি কি করে দিতাম? হাত কেটে দিতাম। বাংলাদেশের কোন চেয়ারম্যান এমপির বাপের ক্ষমতা আছে, তার ছেলে যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে? এই কথা বলতে পারবে? বরঞ্চ চুরি যদি করে
আরো ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসা হয়, আহলান সালান দেওয়া হয়। পরবর্তী থেকে তাই ওই চোরের এমপি বানানোর জন্য আবার এমপি সাহেব ফিকির করে। আছে না চোরের মার বড় গলা, কি গলা বলে আছে না নাই? আমাদের দেশে যে চুরি করতে পারবে বেশি আর মাল সামানা ওদের কাছে পাঠাতে পারবে বেশি, তাদের মর্যাদাও তত বেশি। কথা বল না কেন? রাগ করেছেন? এক নাম্বার তাহলে আল্লাহ আমাদের নবীর কাছে কোনো স্বজন প্রীতি ছিল, দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল? তাহলে এক নাম্বার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। রাজি আছেন তো? কি বিচার? কথা বলেন না, কি বিচার? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। পরিশেষে বিদায় লগ্নে আপনাদের আর লম্বা আলোচনা নাই, শেষ বক্তব্য যেটা আবার যদি কোনোদিন বাচ্চা রেখে বলবো, মাহফিল হচ্ছে কিসের উদ্যোগে? মাহফিল হচ্ছে মাদ্রাসার উদ্যোগে। এই মাহফিল এই উঠে যাচ্ছেন কেন? একটু বসে। এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে একটু দেখেন। আল্লাহ কারা কারা চান? মাশাআল্লাহ আপনারা চান? আমি জানি সিলেট মৌলভী